হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না। বলে জান্নাতের আশায় জাহান্নাম কেউ ধরি না। ঠিক কিনা বলেন? আরে আরো জোরে। যেটা বলতে চাইছিলাম আপনাদেরকে, জবানটা এখনো মধুর হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বুট বাদাম খাওয়ার জন্য, গীবত করার জন্য কিন্তু জবান দিছে না। দিয়েছে কি জন্য জানেন? দিয়েছে কি জন্য জানেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে এই জন্য আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আওয়াজ তুলে করে বলেন সুবহানাল্লাহ। স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। এখন জিকিরটা আপনি কেমন করে করবেন? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করেন, আকুউদান, বসে বসে জিকির করেন, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করেন। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। আবার জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আপনারা আমরা সবাই কিন্তু জান্নাতের মেহমান। কিসের মেহমান? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এখন মেহমান কি মেজবানের বাড়িতে গেলে খাবারের প্রয়োজন আছে না? আছে কিনা বলেন? আছে তো। এখন আপনারা যে আজকে জান্নাতের বাগানে আসলেন, আমরা যে আসলাম, আমাদেরকে আপ্যায়না দরকার আছে না? আজ থেকে ১৫০০ বছর আগে নবীজি আপনাকে আমাকে মেসেজ দিয়ে গেছেন আপনার আমার জান্নাতে, আপনার আমার যেই আমি যখন মেহমান হয়ে আসবো আপনার জন্য মেজবানি কোনটা? সেটা হলো মাওলার জিকির। আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, ও প্রাণের নবী, জান্নাতের ফলটা কি? আমার নবী বলে দিয়েছেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমরি নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করবেন তিনি। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বলছেন না, এটাও জিকির। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ এন্ড হেড ফর আল্লাহ। আলোচ্য বিষয় নয়। জড়তা যুক্ত মানুষ কিন্তু সমাজের জন্য বোঝা এবং সে নিজের জন্য নিজে বোঝা। জড়তাহীন মানুষ কিন্তু প্রত্যেকটা জায়গায় নিয়ামত। এটা বুঝতে হবে আপনাদেরকে। এটা জান্নাতের বাগান। এই যে আমি দুরূদ পড়েছি, অনেকেই কিন্তু দুরূদ পড়েন নাই, অনেকেই দুরূদ পড়েন নাই। জুম্মার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র ৮০ বার দুরূদ পড়ে, আমার রাসূল জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ খুশি হয় তার ৮০ বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। আমি যখন দুরূদ পড়েছি আপনি বাদাম খেয়েছেন, আপনার নসিব কত খারাপ খেয়াল করছেন নি? কি ও চাচা, বাদাম খাওয়ার জায়গা তো এটা না রে ভাই। বাসায় ফ্যামিলি মেম্বার সবাই আছে, যা সবাই কিনে বাদাম খান, এটা অনেক মজা। তো এখানে এসে যদি বাদাম খান তাহলে খাবেন না কোথায়?
বন্ধুনি আমার, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন যদি মাত্র 1000 বার দরুদ পড়তে পারে, আমার আপনার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছে বন্ধু, সে যদি প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। বুঝতে হবে এই পরিপূর্ণ পরিবেশটাই আপনার আমার জন্য নিয়ামত। 40 জন যদি একত্রিত হয় তাহলে এর মধ্যে একজন থাকে আল্লাহর মাহবুব বান্দা। এই একজনের উসিলায় কিন্তু আল্লাহ সবাইকে কবুল করে নেন। আপনার আমার মধ্যে সেই খেয়াল থাকতে হবে, সেই প্রত্যাশা থাকতে হবে। কারণ এখন আমাদের মধ্যে সেই প্রত্যাশা, সেই খেয়াল, সেই ধ্যান ধারণা না থাকার কারণ আছে। সেটার কারণ হলো কি জানেন? এদিক তাকান, এদিকে তাকান, আমি কি বলি আমার কথা শুনেন। এই দিকে না থাকার কারণ কি জানেন? মোবাইল। কি আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ যেমন জীবন ব্যবস্থা রয়েছে কোথায়? ইসলামে। কোথায়? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। Islam is not only a religion but also complete code of life. পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনার আমার রয়েছে ইসলামে। কোথায়? কথা বলেন। আজকে কি আমরা ইসলামের রঙে রঙিন হতে পেরেছি? কথা বলেন না কেন? ইসলামের নির্যাস কোনটা? আপনার আমার প্রাণের নবী। সুবহানাল্লাহ বলেন। ইসলামের নির্যাস কি? আপনার আমার প্রাণের রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি বলেছে জানেন? জানেন না। কারণ জানবেন কোত্থেকে? মোবাইলের মাধ্যমে কন্টিনিউয়াসলি আপনারা ইহুদিদেরকে ফলো করতেছেন, তাদের সংস্কৃতি লালন করতেছেন। কি বলেন মিয়া ভাই? হ্যাঁ, ইহুদিদেরকে। কাকে? বেঈমান কাফির সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিনই বলেছে যে ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। আবার আল্লাহ রাব্বুল আলামিনই বলে দিয়েছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন the heretics are the eternal enemy of the believers। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। আপনারা দেখেন, এই যে আমি আসার সময় দেখছি অসংখ্য যুবক জুটি বেঁধে বেঁধে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু এই প্যান্ডেলে যদি আসতো এই দুইটা প্যান্ডেলেও জায়গা হতো না। আমি শুধু আপনাদেরকে বোঝার জন্য বলছি, জাস্ট এক্সাম্পল। এখানে দেখেন মধ্যবয়সী এবং মুরব্বী বাবারাই বেশি, ইয়াং ছেলেরা নাই। কেন নাই জানেন? এই না থাকার কারণ হলো এটার জন্য বাবা মা দায়ী। 100% বাবা মা দায়ী। আপনাদেরকে ভুলে গেলে চলবে না। এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে আমাদের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। কারণ মা বাবাকে কষ্ট দেওয়া হারাম, তাদেরকে অমান্য করা হারাম, তাদের অবাধ্য হওয়া হারাম, তাদেরকে ভালোবাসা, সম্মান করা, রেসপেক্ট করা, এটা একজন সন্তানের জন্য ফরজ। আজকে আপনার সন্তান ভাই, এই যে মিয়া ভাই, আপনাদের কথাগুলো কিন্তু এখানে কাউন্ট হচ্ছে। এখানে তো আপনাদের কথা বলার কোনো দরকার নেই। আমি আবারও বলছি, আমি কি বলি আপনারা মন দিয়ে শুনেন। আমি বর্তমান প্রেক্ষাপটের উপরে টপিকস আকারে আজকে আলোচনা করব, লং করে কথা বলবো না। মা বাবাকে ভালোবাসা ফরজ, মা বাবাকে কষ্ট দেওয়া হারাম। এখনকার সন্তান কি সে মা বাবাকে যে ভালোবাসা ফরজ এটা কি জানে? জানে না। কেন জানে না জানেন? তার একটা মাত্র কারণ, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ।
এখন বলে হুজুর এই আয়াত কেন তেলাওয়াত করলেন? ওই যে বলেছি ইসলামের নির্দেশ হলো কি, আপনার আমার প্রাণের রাসূল, আপনি কিন্তু আপনার রাসূলকে, আপনি আপনার সন্তানকে প্রাথমিকভাবে যে শিক্ষা দেওয়া দরকার ছিল, আপনি আপনার সন্তানকে সেই শিক্ষাটা দেননি। আল্লাহর হাবিব বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি হিসারিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন বাবা যারা হয়েছেন, মা যারা হয়েছেন, আমি তাদেরকে বলি আবারও এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা, কারণ সন্তান অমানুষ হয় মা বাবার কারণে, আবার মানুষ হয় মা বাবার কারণে। তার কারণ মা বাবার সিদ্ধান্তে যদি ভুল হয়, সন্তানের জীবনটা ভুলের দিকে চলে যাবে। আর এই সন্তানটা হতে পারে সমাজের জন্য অভিশাপ, জাতির জন্য অভিশাপ, এমনও হতে পারে গোটা বাংলাদেশের জন্য অভিশাপ। ঠিক কিনা বলেন? হতে পারে কি পারে না? আপনি যদি লাইন ক্রস করেন, আল্লাহর হাবিব কি বলেছেন? আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় টিচিং দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তিনটি বিষয় কি? আমার নবীজি জানিয়ে দিয়েছেন হুব্বি নবীকুম ইজ দ্য লাভ অফ দ্য প্রফিট। নবীর ভালোবাসা শেখাও, কারণ নবীর ভালোবাসার মধ্যে নেগেটিভ এবং পজিটিভ আইডেন্টিফাই করার, কম্পেয়ার করার সিস্টেম রয়েছে। ওমা কথা বলে না। আপনি যখন নবীকে ভালোবাসবেন, নবী যেটা করেছে আপনি সেটা করবেন, নবীজি যেটা করেনি আপনি সেটা করবেন না। এটাই তো বাস্তবতা। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আপনার আবার প্রাণের নবীজি আরো বলেছেন হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শিখাও, নবীর আহলে বাইতের ভালোবাসা শিখাও, কারণ এই ভালোবাসা ফরজ এবং ঈমান। আসেনি সেই খবর আসেনি বাবা মা? না না না, আপনি মনে রাখবেন সন্তানকে একজন বাবা মা সত্যিকারের সুশিক্ষায় শিক্ষিত করে যাওয়া, এর চেয়ে বড় সম্পদ আর কিছুই দিয়ে যেতে পারে না। আপনি মনে করেন বিঘায় বিঘায় জমি কিনে দিয়ে যাব, বন্ধু ডুপ্লেক্স বাড়ি করে দিয়ে যাব, ব্যাংক ব্যালেন্স করে দিয়ে যাব, এটা বাবা মার পক্ষ থেকে সন্তানের জন্য বড় নিয়ামত নয়। সবচেয়ে বড় নিয়ামত হলো দ্বীনের শিক্ষায় শিক্ষিত করে নূরের আলোয় আলোকিত করে দিয়ে যাওয়া। আপনার আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন ওয়া আলা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত শেখাও। আজকে কি সেই শিক্ষা আপনার আমার মাঝে আছে? আমরা কি সন্তানকে দিচ্ছি না? পৃথিবী নিয়ে কম্পিটিশন করতেছি। আমি আপনাদেরকে বলে দেই, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন, এই জিন্দেগির একটা ধোঁকা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়াটা কি? কথা বলেন। বলছে কে? পবিত্র কালামে হাকিম সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে এদিক তাকান। সন্তানকে সত্যিকারের শিক্ষা না দিয়ে ধন দৌলত টাকা পয়সা বাড়ি গাড়ি নিয়ে আপনি কম্পিটিশন করতেছেন। এখানে হাফেজ সাহেব রয়েছেন, যেহেতু মাদ্রাসার অনেক স্টুডেন্ট আমি দেখতে পেয়েছি বন্ধু। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আবার আল্লাহ বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহু আকবার। মজা হয় না? একবারে মজা নাই। খাবারে লবণ না দিলে খাবার খেতে পারবেন? কেন মজা লাগবে না? অ্যাবসলিউটলি রাইট আনসার। লবণ না দিলে যদি খাবারের মজা না হয়, আর মজা না হইলে যদি খাবার খাওয়া না যায়, ঠিক তেমনি ভাবে লবণ ছাড়া যেমনি খাবার স্বাদ হয় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূলের সাথে প্রেমের ডুরি লাগাইতে না পারলে আপনার কাছে কোনোদিনও আমল মজা লাগবে না। আর আমল যদি মজাই না লাগে, আপনাকে সারা জীবন প্রেসার ক্রিয়েট করে আপনাকে কি করানো যাবে না? আমল করানো যাবে না। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কাজে লাগবে না। কি করলেন? আরে সত্যিকারের মুমিনের কি মাথা ঠিক থাকতে পারে এই আলোচনা শোনার পরে? কথা বলেন, মাথা ঠিক থাকতে পারে? পারে না, পারে না। বলে হুজুর এই কথাগুলো কেন বললেন? একদিকে রাসূলের কাছে নিয়ে গেছি আপনাকে, কারণ রাসূলের আদর্শটা যেন আপনার মধ্যে প্রতিষ্ঠিত করতে পারেন।
কারণ এছাড়া কোনো উপায় নাই। দেখিয়ে দিয়েছে কে? আল্লাহ দেখিয়ে দিয়েছে। কে দেখিয়ে দিয়েছে? আরো জোরে বলেন না, আল্লাহ। আপনার আমার সমাজের মধ্যে গীবত আছে না নাই? আরো জোরে বলেন, গীবত আছে না নাই? পরনিন্দা আছে না নাই? চুগলখড়ি আছে না নাই? আছে না? এই জন্য আমি ছোট্ট একটা আয়াত আজকে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে, আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। Believers, save yourself and your families from the fire. আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এখন আমি তো দেখতে পাচ্ছি আপনার আমার পরিবার জাহান্নামের মধ্যেই আছে। বন্ধুরে আমার, ও দিগুনি গ্রামের আমার ভাই, আমার বাবা গো, আমার মা, আমার বোনেরা, আমি সবাইকে বলবো হৃদয়ের জানালা করে শোনো গো। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, কিন্তু আমার উম্মতগুলো আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। নবীজি কি বলেছে? আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, কিন্তু আমার উম্মতগুলো আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। বলে হুজুর, এটা কেমন করে সম্ভব গো? এটা কি হলো? এটা কি বলেছেন বুঝতে পারিনি বন্ধু। এটার কারণ হলো আপনার আমার প্রাণের রাসূল দেখিয়ে দিয়েছেন রাস্তা একটা। আপনি আমি গায়ের জোরে, টাকার জোরে, ক্ষমতার জোরে রাস্তা তৈরি করে উল্টো দিকে হেঁটে হেঁটে জাহান্নামের দিকে যাই। ঠিক কিনা বলেন? আরো জোরে বলে, হুজুর কেন আসলেন? আমি আজকে এই কারণে এসেছি বন্ধু, সমাজের মধ্যে যে নোংরামি হচ্ছে, সমাজের মধ্যে ইসলাম বিদ্বেষী কাজ হচ্ছে, কিছু কিছু মানুষ বন্ধু তাকে সাপোর্ট দিচ্ছে। এই কারণে আমি গীবতের কথা বললাম, পরনিন্দার কথা বললাম, চুগলখড়ির কথা বললাম। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উত্তম মুসলমানকে, উত্তম পুরুষকে, উত্তম মানুষকে? আমার নবীজি জানিয়ে দিয়েছেন, যার হাত এবং জবানের ক্ষতি থেকে অন্য মুসলমান নিরাপদ, সেই হলো উত্তম মুসলমান। তার মানে আমার হাতের ক্ষতি থেকে আরেকটা মুসলমান কি নিরাপদ? তার মানে আমার হাত দিয়া কোনো মুসলমানের ক্ষতি হয় নাই। কথা বলেন না কেন? আমার হাত দ্বারা কোনো ইমানদার মুমিনের ক্ষতি হয় নাই। এরপরে রাসূল বলেছেন জবানের কথা বন্ধু, অত্যন্ত ভয়ঙ্কর হলো এই জবানটা, অত্যন্ত ভয়ঙ্কর। কত ভয়ঙ্কর আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। নবীজি সংখ্যা করেছেন। নবীজিকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের কোন জিনিসটা নিয়ে সংখ্যা পোষণ করেন? আমার নবীজি দেখিয়ে দিলেন এই জিহ্বাটাকে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে জবান অত্যন্ত ভয়ঙ্কর। আপনারা মনে রাখবেন, আমার নবীজি বলেছেন, হাতের ক্ষতি এবং জবানের ক্ষতি থেকে অন্য মুসলমান যদি নিরাপদে থাকে, তার চেয়ে উত্তম মুসলমান আর কেউ হতে পারে না। এখনকার বর্তমান প্রেক্ষাপটে মুসলমান হাত দ্বারা যেমনি একজন মুসলমানের ক্ষতি করে, ঠিক তেমনি ভাবে মুখ দ্বারা তার চেয়ে বেশি কৌশল খাটিয়ে মানুষের ক্ষতি করে। আছে না নাই? এই সুন্নিয়ত দিয়ে লাভ হবে কি? এই টুপি দিয়ে লাভ হবে কি? এই দাড়ি দিয়ে লাভ হবে কি? এই পাঞ্জাবি দিয়ে লাভ হবে কি? আল খেলনা দিয়ে বন্ধু লাভ হবে কি? আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, ও বন্ধু, যেই ব্যক্তি তার দুই সোয়ালের মধ্যখান এবং দুই রানের মধ্যখানে দায়িত্ব নিতে পারবে, আমি নবীজি তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। আওয়াজ তোরে তোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? আমার আপনার প্রাণের রাসূল বলে দিয়েছেন, দুই সোয়াল মানে এই মুখটাকে বোঝানো হয়েছে, দুই ঠোঁটের মধ্যখান জবানকে বোঝানো হয়েছে, দুই রানের মধ্যখান মানে লজ্জাস্থানকে বোঝানো হয়েছে। এই দুইটা জায়গার দায়িত্ব যে নিয়ে নিতে পারবে, আমি নবীজি তার জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, চুগলখোর অত্যন্ত ভয়ঙ্কর। ও বন্ধু, চুগলখোর, চুগলখুরি এটা জিনার চাইতেও বড় খারাপ। কি? আর এই চুগলখুরির মাধ্যমে সমাজের মধ্যে ফিতনা, খুনোখুনি, মারামারি সৃষ্টি হয়।
কথা বলেন না কেন? ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করা হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধ। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন যেটা জবান দ্বারা হয় কি হয় না? আর জোরে বলেন হয় কি হয় না? আমার নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে একটা সম্প্রদায়ের কাছে গেলেন, যাওয়ার পরে দেখতে পেলেন তার হাতের নখগুলো অনেক বড় বড় তামার নখ। কিসের নখ? তামার নখ, অনেক বড় বড় তামার নখ বন্ধু। এই তামার নখ দিয়ে সে তার মুখমণ্ডল এবং বুকের মধ্যে খামচাচ্ছে, খামচিয়ে খামচিয়ে বন্ধু গোস্ত আলাদা করে ফেলতেছে। আমার নবী জিবরিলকে প্রশ্ন করেন, ভাই জিবরিল বলে দাও না এটা কেরা কারা রে জিবরাইল? এবার বন্ধু আমার রাসূলকে জানিয়ে দিলেন জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, তারা দুনিয়ায় মানুষের গোস্ত খেত, তার মানে তারা গীবত করত। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবীজি তিনি বন্ধু বলে দিয়েছেন, কাল হাসরের ময়দানে যারা সুগুল করেছেন, গীবত করেছেন, সমাজের মধ্যে হট্টগোল সৃষ্টি করেছেন, ঘরে ঘরে শান্তির বার্তাকে পালাতে বাধ্য করেছেন, অশান্তি সৃষ্টি করেছেন, ওই সমস্ত মানুষগুলোর সামনে যারা গীবত করেছিল, তাদেরকে যার গীবত করেছিল তার মৃতদেহটা তার সামনে নিয়ে যাওয়া হবে। তাকে বলা হবে তুমি তার গোশত ভক্ষণ করো যেমনি ভাবে তার গোশত জীবিত ভক্ষণ করেছিলে। তখন কিন্তু সে বাঁচতে পারবে না, খাইতে হবে। আল্লাহর ওয়াদার বন্ধু, সে চিবি চিবি গোশত খাবে আর মুখটাকে বেঞ্চাতে থাকবে, চিৎকার করতে থাকবে, কান্নাকাটি করতে থাকবে, আর গোশত খাইতে হবে। গোশত খাওয়া ছাড়া বিরত থাকতে পারবে না। আমি আপনাদেরকে বলে দিই, গীবত অত্যন্ত নোংরা জিনিস। আপনি যার বদনাম করবেন, যার বিরুদ্ধে সুগুলখুরি করবেন, তার পাপগুলো আপনার আমলনামায় আসবে, আর যার বদনাম করতেছে না তার আমলনামায় আপনার নেকগুলো ট্রান্সফার হয়ে যাবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এটা অত্যন্ত ভয়ঙ্কর জিনিস, অত্যন্ত নোংরা জিনিস। এটা থেকে আপনাকে আমাকে পরিপূর্ণরূপে বন্ধু বেঁচে থাকতে হবে। অত্যন্ত ভয়ঙ্কর জিনিস। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম সহ নবীজি একটা জায়গায় দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে একটা দুর্গন্ধ আসলো। হঠাৎ করে যখন দুর্গন্ধ আসলো, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দুর্গন্ধ আসলো, ইয়া রাসূলুল্লাহ, এটা কি গো? আপনার আমার প্রাণের নবীজি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, এটা হলো ওই ব্যক্তির দুর্গন্ধ যে আরেকজন মুমিনের বদনাম করতেছে, গীবত করতেছে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তার মানে আপনি যখন কারো গীবত করবেন, ও বন্ধু, আপনার থেকে দুর্গন্ধ ছড়াতে থাকবে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই যে গীবত করতেছেন, সুগুলখুরি করতেছেন, এই ঘরের ঝগড়া ওই করে লাগাচ্ছেন, এই বাড়ির ঝগড়া ওই বাড়িতে লাগাচ্ছেন, এই দোকান থেকে ট্রান্সফার করে আরেক দোকানে লাগাচ্ছেন, এই বাড়ির রাস্তার মধ্যে অনেক ডিসটেন্স মাঝখানে ঝগড়া সৃষ্টি করে দিলেন, এটা আপনি আপনার উপর বড় ধরনের জুলুম করলেন। কি করলেন? জুলুম বুঝেননি? আরো জোরে বলেন না, জুলুম বুঝেননি? বন্ধুরে আমার, করোনা কালে জুলুম নিয়ে ছোট্ট একটা গজল লিখেছিলাম, একটু কি শোনাবো? আরো জোরে বলেন। আমার লেখা, আমার সুর, আমি একটু কি শোনাতে পারি? শুনবেন? জুলুম যারা করে না বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলেন, জনম জনম কে দিও তোমার। কথা কি বুঝতে পেরেছেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আপনার আমার
শেষ ঠিকানা কোথায় আমরা সবাই জানি, কবর। অত্যন্ত ভয়ঙ্কর বন্ধু। সারা জীবন মানুষের বদনাম আপনি করলেন, নামাজও পড়লেন। আমি আজকে বলে যাই, যিনি গীবত করার অভ্যাস আছে সে কখনোই নামাজি হতে পারে নাই। কারণ সূরা আনকাবুতের মধ্যে আমার আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। যেই মানুষটা নামাজ পড়ার পরে সুদ খায়, যেই মানুষটা নামাজ পড়ার পরে মিথ্যা কথা বলে, যেই মানুষটা নামাজ পড়ার পরে পরের হক নষ্ট করে, বিশেষ করে গীবত বলতে বলতে নিজের জীবনের আমলগুলো বিনষ্ট করে দেয়, সে কখনোই নামাজি হতে পারে না। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দেই, এই যে গীবত করা, নিজের উপর নিজে জুলুম করা, একটু গভীরভাবে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজের উপর জুলুম করে। যাবেন কই? ইও যাওয়ার রাস্তা আছে নি চাচা? আছে রাস্তা? আল্লাহ বান্দার উপর কি করে না? অত্যাচার করে না। বান্দা নিজের উপর অত্যাচার করে। এবার পরেরটা শুনেন, আরো ভয়ঙ্কর। আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচারী, জালেম, যারা নিজের উপর নিজে জুলুম করে, আল্লাহ অত্যাচারীকে পছন্দ করে না, ভালোবাসে না। আমার আল্লাহ আরো বলে দিয়েছেন, আমারে জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে, আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। হাদিস শরীফ, ছোট্ট একটা হাদিস, আপনারা জানেন কিনা জানি না, শুনেছেন নিশ্চয়। আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি কোনো মানুষের দোষ দুনিয়ায় গোপন রাখবে, আমার আল্লাহ তার দোষ দুনিয়া এবং আখিরাতে গোপন রাখবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে আমরা গীবত করব না ছাড়বো? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। গীবত ছাড়তে হবে। কারণ হলো বন্ধু, আপনি যদি আমল শূন্য হয়ে যান, আপনার কবর অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবর জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। যদি আপনি গীবত করতে 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 যদি আপনি কবরে যান, অত্যন্ত ভয়ঙ্কর খবর। এই পৃথিবীর বুকে আপনি অসুস্থ হলে হসপিটাল আছে, অভাবে পড়লে কোনো না কোনো মানুষ সাহায্য করার জন্য ছুটে আসে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আসে কি আসে না? কিন্তু ওপারটা এত ভয়ঙ্কর হবে বন্ধু, ওপারটা এত মারাত্মক হবে যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অত্যন্ত ভয়ঙ্কর আযাব ওই বন্ধু গীবতকারীদের জন্য অপেক্ষা করতেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ওখানে যতই কষ্ট পান, আমার আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচারও কোনো সুযোগ নেই। আমার আল্লাহ বলে দিয়েছেন, মা হুমান হাবি গায়িবিন, ওখান থেকে পালাবার কোনো সুযোগ নাই। বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, পালাতেও পারবো না। তাহলে এটা ছাড়বো নাকি ধরবো? আরো জোরে বলেন না। বুঝতে পেরেছেন? ওই যে মরা ভাইয়ের গোশত খাইতে দেওয়া হবে, খাইতে হবে। লা ইয়ামুতু, মরার সুযোগ নাই। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই। ওমা হুমান হাবি গায়িবিন, ওখান থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন, people will not die that day, people will not be able to live that day, people will not be able to escape that day। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, সেদিন পালাতেও পারবা না। তোমাদের জন্য খাবার কি বরাদ্দ আছে জানো? ভাইরা আমার, আপনারা জানেন না। ও দিগুলির আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, তুমি তোমার ইচ্ছে মতো পৃথিবীতে খাবার খেতে পারো, যদিও তুমি কন্টিনিউ অপরাধের সাথে যুক্ত, কিন্তু বার্তা হবে অত্যন্ত ভয়ঙ্কর। জাহান্নামীদের জন্য এই যারা গীবত করবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আমার আল্লাহ বলে দিয়েছেন, তাদের জন্য খাবার হাদিস শরীফের মধ্যে তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, এই তিনাতুল খাবালটা কি? আমার নবীজি বলেছেন, আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরে ভাই, একজন পচে যাবে, লিকুইড হবে, দুর্গন্ধ হয়ে যাবে, কিন্তু সেটা আপনাকে খেতে হবে। ওই যে বললাম না, আল্লাহর কোরআন হাদিস হলে বলতো ফেক, ঠিক কিনা? তো কোরআন তো অস্বীকার করার সুযোগ নেই। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, মরার সুযোগ নাই। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই। ওয়া হুম আন হাবি গায়িবিন, পালাবার সুযোগ নাই। করবেনটা কি? তাহলে আমরা কি করব? গীবত থেকে দূরে। চা দোকানে যত বেশি কম যাবেন, আপনার দ্বারা গীবত তত কম হবে। তোমার কথা কই না? আপনাদের এলাকায় কিছু ফাত্রা বউ আছে না? বউ, হাউস ওয়াইফ,
গৃহিণী যার কাজ শুধু রান্না করা, কি করা, দেখবেন ভাতের ডেক চুলা থেকে তোলার পরে আর ঘরে নাই, ডিউটি রাউন্ড একটা দিয়ে দেখবেন আবার আইছে। কথা কন না কেন? ভুল বলছি? যেটা মানুষের ঘরে ঘরে দৌড়ায় এটাই ডিস্টার্ব। তেঁতুল গাছে কি আসে? তাল গাছে, আম গাছে, নারকেল গাছে? আরে না, নারকেল গাছে কলা ধরে। তাইলে আমি ভুল কইছি না? হ্যাঁ, আমি তো ভুলে কইছি। নারকেল গাছে কলা আসবে কোত্থেকে? নারকেল গাছে নারকেলে ধরবে। আজকে সমাজ দূষিত হওয়ার জন্য দায়ী হলো বাবা এবং মা। বিয়ে দেওয়ার সময় মেয়ের 1000 বার খবর নেবেন। ছেলে বিয়ে করানোর সময়, মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলের 1000 বার খবর নেবেন। তাহলে আর সমাজেই ভোগান্তি পোহাতে হবে না। এখনকার ছেলেরা ধর্মভীরু নয়। এটা হলো আরেকটা টপিক। গীবত নিয়ে যতটুকু বোঝার আশা করি বুঝে গেছেন। আর বেশি বললে ভুলে যাবেন। এবার আসেন, বর্তমান সমাজ দিয়ে আরেকটা আলোচনা করতে চাই, করব। আপনার কাছে থাকার কথা কোরআন, আপনার কাছে আছে মোবাইল। কথা বলেন না কেন? ছোট্ট ছোট্ট টপিক। এখনকার ছেলেরা আল্লাহ রাসূলের প্রেমে মগ্ন না, গান বাদ্যযন্ত্র নিয়ে পাগল। কথা বলেন না কেন? সেটার জন্য দায়ী হলো বাবা মা। ওই যে বলেছি হাদিস শরীফ শিক্ষা তো দেন নাই। আমার দিকে তাকান, আল্লাহ রাসূলের হাদিস, দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এটা কিয়ামতের অন্যতম একটা আলামত। নাউজুবিল্লাহ বলেন। আর জোরে। বিয়ের কথা হলেই বন্ধু মিউজিক ব্র্যান্ড পার্টি। সুন্নাতে খাতনা হলেই বন্ধু মিউজিক শুরু হয়ে যায়। আমি আপনাদেরকে বলি, ছোট্ট টপিক দিয়ে দে। আমার আপনার প্রাণের রাসূল বলে দিয়েছেন, মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, গান থেকেও তেমনি মানুষের মনের গড়ে নোংরামি তৈরি হয়। আওয়াজ তুলে নাউজুবিল্লাহ। নবীজির কথা কি অবিশ্বাস করার কোন সুযোগ আছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Jamila. His father had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. ইহুদি নাসারারা পর্যন্ত বলেছেন he was very truthful. আপনার আমার পরে নবীজি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তোলে তোলে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন, গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ। কান দিয়ে মন দিয়ে গান শোনা ফাসিকদের কাজ। গান শোনার পরে বলে ও ফ্যান্টাস্টিক। আছে না নাই? বিশেষ করে আমার চাচার মতো বয়সীরা বলে না, আমার দাদার মতো বয়সীরা বলে না, এখনকার যুগের সব ছেলেরাও বলে না, কিছু কিছু ছেলেরা বলে। যেই ব্যক্তি গান শোনার পরে বলল ফ্যান্টাস্টিক, ভেরি সুইট অথবা ভেরি নাইস, এইটা বলার সাথে সাথে আমার নবী বলেছেন, গান শোনার পরে যে মজা নিল, আমার নবীজি বলেছেন সে যেন কুফরি করে ফেললো। মনে রাখবেন হাদিস শরীফ 3টা অপশন। গানের আসরে যায় পাপী লোক, মন দিয়ে গান শুনে ফাসিক লোক, গান থেকে মজা নেয়া কুফরি, আর কুফরি করার পরে সে আর ইমানদার থাকে না। আমার নবীজিকে প্রশ্ন করা হলো, কি অত্যন্ত ভয়ঙ্কর একটা হাদিস শরীফ শোনেন। আমার নবীজি বললেন, কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষের চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, সেই মানুষটা কি তাওহীদ মানবে না? আমার রাসূল বলেছেন সে তাওহীদ মানবে। ইয়া রাসূলুল্লাহ, সে কি রিসালাত মানবে না? আমার নবীজি বলছেন সে রিসালাত মানবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তার এই সাজাটা বহাল থাকবে? আমার নবীজি বলেছেন শুধু তাই নয়, আমার নবীজি বলেছেন ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে, তারা হজ করবে, তারা রোজাও রাখবে, তারা আল্লাহও মানবে, তারা রাসূলও মানবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? নবীজি বললেন হ্যাঁ হ্যাঁ, তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে, কারণ তারা গান বাদ্যযন্ত্র প্রেমিক হবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। গান বাদ্যযন্ত্রের প্রেমিক হবে এবং মদের আসর সাথে বসাবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আল্লাহ কোরআন খুলে দেখেন, আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। একবার বলেন আল্লাহু আকবার। বন্ধু, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ভিন্ন বস্তু শয়তানের কাজ। আপনারা বলেন শয়তান ইমানদারের বন্ধু না শত্রু?
Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কিন্তু আপনাকে যদি আমি চমৎকার একটা মেসেজ দেই, সত্যিকারের মুমিন যারা, মুত্তাকি যারা, আল্লাহ তাদেরকে স্পেসিফিক ভাবে বলে দিয়েছেন, ইন্না কাইদা শাইতান কানা দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিন মুত্তাকিদের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করেও মুমিনকে ধোঁকা দিতে পারে না। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আমরা মুমিন হতে চাই। মনে রাখবেন, প্রত্যেকটা মুসলমান কিন্তু মুত্তাকি নয়, কিন্তু প্রত্যেকটা মুত্তাকি মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাত বরাদ্দ করেছেন। আল্লাহ কাফির বেঈমানকে বলবে ইউ গো টু হেল, জলদি চলে যাও জাহান্নামে। আর যারা মুত্তাকি আল্লাহ বলবেন ইউ গো টু প্যারাডাইস, তোমরা জান্নাতে চলে যাও। আওয়াজ তোলে তোলে বলেন না সুবহানাল্লাহ। গান বাদ্যযন্ত্র সম্পর্কে লম্বা করা যাবে, আর করব না, কারণ আমার মূল আলোচনা বাকি রয়ে গেছে। কারণ আমার উদ্দেশ্য হলো বর্তমান প্রেক্ষাপট। কারণ আমি চোখ মেললেই দেখি চারপাশে শুধু অন্ধকার। আপনারা হয়তো দেখেন বিশাল বিশাল অবকাঠামো তৈরি হচ্ছে, রাস্তাগুলো ডেভেলপ হচ্ছে, বাচ্চাগুলো কলেজ ইউনিভার্সিটিতে পড়তেছে, আসলে কিন্তু তারা ক্যারেক্টারলেস হয়ে যাচ্ছে। আমার কথা বলে না কেন? ভুল বলছি ভাইজান? 100% ক্যারেক্টারলেস। কিন্তু আপনার আমার হওয়ার কথা ছিল বহুত ক্যারেক্টার সম্পন্ন পারসন, কিন্তু আপনি আমি ক্যারেক্টারলেস। তার কারণ ওই যে ইসলামের যে রং আমার গায়ে লাগাতে পারিনি। আল্লাহ যেন আমাদেরকে গুড ক্যারেক্টার সম্পন্ন পারসন হতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, সকল বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে হৃদয় থেকে বলছি, আমি আমার দেশ এবং দেশের মানুষকে আমি অনেক ভালোবাসি। I love my country and country's people. আওয়াজ তুলে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমাকে যদি মাহফিল কমিটির টাইম বিষয় দেয় একটা, আমি আলোচনা করার চেষ্টা করি 5টা বিষয়ের উপরে, তবে টপিকস আকারে না। কারণ আজকের এই মাহফিল হচ্ছে, আগামী দিন বাঁচলে না আবার যদি কখনো দেখা হয় হবে, নয়তো তো জীবনের শেষ মাহফিল। আমার টার্গেট হলো এই মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল মনে করে, এই জন্য অত্যন্ত সচেতনতার সাথে গুরুত্ব দিয়ে আলোচনা করার চেষ্টা করি। গেল গান বাদ্যযন্ত্র, সমাজের মধ্যে সবচেয়ে বড় বোঝা হয়ে গেল বাবা মা। কথা বলেন না কেন? এখনকার ছেলেরা বিয়ে করার পরে বাবা মাকে আর নিতে চায় না, বাবা মা সবচেয়ে বড় বোঝা হয়। আমি এই দিগুলি বড়ুরা, দিগুলি গ্রামের ইয়াং মেনদেরকে বলে দিতে চাই, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচেই তোমার সন্তানের জান্নাত। তুমি মায়ের কলিজায় আগুন দিয়ে গোটা পৃথিবীর নারীকে খুশি করো, তোমার জান্নাত নসিবে জুটবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা থাকে সন্তানের পক্ষে মা নিয়ে একটা পজিটিভ সিটি লেখে। মায়ের একটা পজিটিভ সিটি তোমার পুরো ফিউচারকে ব্রাইটনেস করতে পারে। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, নবী গো, আমার কাছ থেকে সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার হক কার বেশি? আমার নবীজি বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। খেয়াল করেন, আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? আমার নবীজি বললেন ক্বালা আবুকা, তোমার বাবা। ছোট্ট একটা বড় এক লম্বা হাদিস, ছোট্ট একটা অংশ বিশেষ আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর একজন প্রিয় বান্দা ছিল, যার নাম ছিল হযরতে জুরাইজ। এমন একজন আল্লাহওয়ালা ছিল, এমন একজন বুজুর্গ ছিল বন্ধু, তিনি আপনার আমার মতো লোকালয়ে আমল করত না। তিনি লোকালয় থেকে একটু দূরে গিয়ে আমল করতে তিনি পছন্দ করত। ও দিগুলি গ্রামের যুবক, দুই কুলে শোনো, এই ছোট্ট হাদিসের অংশ বিশেষ আমি তোমাদেরকে বাঁচানোর জন্য এসেছি রে বন্ধু। এই জন্য বলে দিতে চাই, ওই যুবকটা মাটির একটা হুজরা বানালেন ইবাদত করার জন্য। একদিন জুরাইজ নামাজের নিয়ত বেঁধে ফেললেন। ওই নামাজের নিয়ত করা অবস্থায় তার মা চলে গেলেন, যাইয়া বাহির থেকে ডাকে, বাবা জুরাইজ তুমি কোথায়? বের হয়ে আসো। জুরাইজ তো নামাজের নিয়ত বেঁধে ফেলেছেন। জুরাইজ আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ, আমি কি নামাজ পড়বো নাকি মায়ের ডাকে সাড়া দিব? তিনি মায়ের ডাকে সাড়া না দিয়ে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে তিনি বাইরে আসলেন। বাইরে এসে দেখে আজকে মা নাই। বুখারী শরীফের হাদিস, মা চলে গেছে। আজকের দিন চলে গেল। আপনারা সবাই সামনের দিকে আসেন, সবাই সবাই একটু চেপে চেপে বসেন। আমার মনে হয় পিছনে জায়গা নাই। সবাই এই যে এই পাশে জায়গা আছে, আপনারা ভাইয়েরা আমার দয়া করে একটু পিছু ভিতরের দিকে চলে আসেন।
সবাই একটু দয়া করে অনুগ্রহ করে এই পাশ দিয়ে আপনারা একটু ভিতরের দিকে চলে আসেন, একটু চলে আসেন, এদিকে আসেন। সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি। এগুলো থাক, এইটাই তো বড় অস্ত্র। গোটা পৃথিবী এগুলা ছাড়া চলবে না। ওয়াজ গাজী সুলাইমানদের তো পাইলেন না এটা ছাড়া, কারণ বর্তমান যুগের আধুনিকতার ছোঁয়া লাগছে এটার মাধ্যমে। এদেরকে অনার করা দরকার। আমি এদেরকে অনারেবল পারসন মনে করি। এই সবাইকে বলছি আসেন, সবাইকে বলছি আসেন, আসেন সবাই আসেন। হৃদয়ের গভীরে রেখেছি যারে নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। হৃদয়ের গভীরে রেখেছি যারে নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ, ভরা ছিল দয়ার নবী মায়ার নবী এসে সবই দূর করিল। দয়ার নবী মায়ার নবী এসে সবই দূর করিল। এমন নবীর শানমান কি করে করি বয়ান, এমন নবীর শানমান কি করে করি বয়ান। সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। জোরে জোরে বলেন মারহাবা। বন্ধু নামাজ শেষ করে জুরি চাইয়া দেখলেন মা নাই। আজকের দিন চলে গেল, পরের দিন আবার আসলেন মা। আবার এসে দেখেন জুরিস নামাজরত অবস্থায়। আজকেও মা ডাকে, জুরিস মায়ের ডাকে সাড়া দেয় না। তিনি নামাজ চালিয়ে গেলেন। আজকেও মা চলে গেল। 2 দিন খেয়াল করেন হাদিস শরীফের মধ্যে এসেছে। তৃতীয় দিন আবার মা দুঃখিনী আসলো, বাবা জুরিস আমি মা এসেছি। আজকেও জুরিস নামাজরত অবস্থায়। 3 দিন চলে গেল বন্ধু, মায়ের সাথে দেখা করলো না। 3 দিন একে একে 3 দিন আসলো। ছেলে কিন্তু মাকে কোনো বকা দেয় নাই, কোনো ধরনের অপমান করে নাই, নামাজ পড়তেছে কি। 3 দিন চলে গেল। 3 দিন আসার পরে যখন মায়ের সাথে দেখা করলো না জুরিস, এবার মা দুঃখিনী অনেক বেশি রাগ করলেন। রাগের চোটে তিনি বাড়ি চলে যাচ্ছেন আর বলতে লাগলেন, আল্লাহ 3 দিন এসেছি ছেলেটার সাথে দেখা করার জন্য, ছেলেটা দেখা দিল না। তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, ও বরুণা দিগুড়ি গ্রামের আমার ভাই আমার বাবারা, তোমরা হৃদয় করে শোনো, আল্লাহর কসম করে বলছি, মা দরখাস্ত দিতে দেরি রে, আমার আল্লাহ কবুল করতে দেরি হলো না। পাশেই বসবাস করত এক বেশ্যা মহিলা। ওই বেশ্যা মহিলা বন্ধু অন্য পুরুষের সাথে মেলামেশা করেছে। তখনই বেশ্যা মহিলা প্রেগন্যান্ট ছিল। কিছুদিন পরে বেশ্যা মহিলা সন্তান প্রসব করলো। দলে দলে মানুষ আসতে লাগলো। ওই মহিলার তো বিয়ে হয় নাই, কিন্তু তার গর্ভ থেকে সন্তান প্রসব করলো। এটা কেমন করে সম্ভব? ওই মহিলারা মানুষ এসে তাকে প্রশ্ন করলো, এই সন্তান তুমি কোন পুরুষ থেকে এনেছো? এবার বলতে দেরি রে, ওই জুরিস জানিয়ে দিল, এই সন্তান এনেছি আমি জুরিস থেকে। জোরে জোরে নাউজুবিল্লাহ। অথচ সরল মনা জুরিস এসব কিছুই জানে না, কিচ্ছু জানে না। ও বন্ধু, এবার মানুষগুলো যে দেখবেন, চোর যদি কন্টিনিউ চুরি করে মানুষের ফিলিংস থাকে না, কিন্তু মসজিদের ইমাম সাহেব যদি ছোট্ট একটা অপরাধ করে 100 গুণ পানিশমেন্ট দেয় মানুষ। কথা বলেন না কেন? ভুল বললাম নি কোন? ঠিক না? এবার বন্ধু মানুষ উৎসুক জনতা কি করলো? দৌড় চলে আসলো, হুজুর হযরতে জুরিসকে প্রহার শুরু করলো। টেনে হেসে তার হুজরা থেকে বের করে ফেললো। ও বন্ধু, তার হুজরাটা ভেঙে ফেললো। হুজরাটা যখন ভেঙে ফেলতেছে, আর ওই সরল মানুষ জুরিস দেখে দেখে বলে, আমার কি অপরাধ? আমি কি করেছি? আমাকে এভাবে প্রহার করছো? তুমি বেশ্যা মহিলার সাথে মেলামেশা করে অবৈধ সন্তান দিয়েছো। এবার আল্লাহওয়ালা জুরিস এমন একজন বুজুর্গ ছিল, এমন একজন আল্লাহওয়ালা ছিল বন্ধু। এবার আল্লাহওয়ালা জুরিস একটা ডাক দিয়ে বললেন, তোমরা আমাকে একটা ঘটি পানি দাও,
এবার জুরিজকে একটা গটি পানি দেওয়া হলো। পানি দেওয়ার পরে জুরিজ উজু বানালেন, উজু বানাইয়া জুরিজ নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে এবার বন্ধু বাইরে এসে বললেন, বাচ্চাটা কোথায়, আমার কাছে নিয়ে এসো। অসংখ্য মানুষ চতুর্দিকে ভিড় জমিয়েছে ওই দৃশ্য দেখার জন্য। এবার ওই ছোট্ট জুরিজ এই ছোট্ট বাচ্চাটার পেটটার উপর হাত রেখে ওই বাচ্চাটাকে বলল, বাবু বলো না তোমার বাবা কে। ওই ছোট্ট বাচ্চা নবজাত শিশুর জবান খুলে গেল। ওই ছোট্ট বাচ্চা দেখিয়ে দিলেন, ওই রাখাল আমার বাবা। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। সুন্নিয়তের প্রেমের বাগানে স্লোগান নিয়ে দিলে প্রেম জমে না, ঠিক না ঠিক? এতক্ষণে মোটামুটি একটু মজা আসছে, ঠিক না বলেন? বন্ধুরি আমার, আমি আপনাদেরকে বোঝাই, জুরি যেমন আল্লাহ তাআলা, আপনি আমি যদি সারাদিন একটা বাচ্চার বুকের উপর পেটের উপর হাত দিয়ে বলি, বাবু কথা বলো, বলবে না। কিন্তু জুরি যেমন আল্লাহওয়ালা বুজুর্গ ছিল, হাতটা দিতে দেরি রে, বাচ্চাটা কথা বলতে দেরি করলো না। ও বন্ধু, ওই জুরি যদি মায়ের অভিশাপের কারণে যদি বন্ধু তার চরিত্রে কলঙ্ক লাগে রে, তুমি আমি তো জুরিজের মতো না। এই জন্য বাবা মার সাথে কথা বলতে 1,00,000 বার, অসংখ্য লক্ষ বার বিবেচনা করে করতে হবে। মা বাবা যদি একটা বার যদি বলে রে, তোমার জন্য জাহান্নাম বন্ধু এগিয়ে চলে আসবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। মাকে নিয়ে একটা হাদিস বললাম, বাবাকে নিয়ে যদি না বলি অনেকেই মনে কষ্ট পাবে, বলে আমরা তো বাবা, হুজুর তো বাবা নিয়ে কিছু বললো না। বন্ধু, বাবার মর্যাদাও কম না। যেই সন্তানের উপর বাবা নারাজ রে, এই সন্তানের উপর আমার আল্লাহ নারাজ। বন্ধু, একজন জনৈক ব্যক্তি এসে নবীজিকে প্রশ্ন করলেন, নবী গো, আমার বাবা আমার উপার্জিত সম্পদ নিজের মতো করে খরচ করতে চায়। এবার আমার নবীজি বললেন, তোমার উপার্জিত শুধু তোমার উপার্জিত সম্পদ না, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। শুধু তোমার পকেটের টাকা না, তোমার বাবা চাইলে তোমাকে তোমার ইচ্ছে মতো করে তোমাকেও খাটাতে পারবে। তুমি না শব্দ বলতে পারবা না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, এই বড়ুয়া দিগুলির যুবক আমি তোমাদেরকে বলে দেই, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেই বন্ধু বোঝার জন্য। আমি যে হাদিয়া পাই ওই হাদিয়াগুলো আমি নিজে খরচ করি না। আমি নিয়ে আগে মায়ের কাছে দেই, 5 টাকা প্রয়োজন হলে মার কাছ থেকে খুঁজে নিয়ে খরচ করি। এটা তোমাদের জন্য বড় একটা শিক্ষা হতে পারে। তাহলে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? যাবে না। আশা করি ছোট্ট করে বলেছি, বুঝতে পেরেছেন একটা টপিক। এবার আসেন, আপনার আমার যুব সমাজের আর একটা অবনতির মূল কারণ বলবুনি, রাগ হইবনি, কথা বলেন না কেন? যুবক, তোমাদেরকে মিন করে বলছি রে বন্ধু, একটু হৃদয় খুলে তোমরা সরো। এই যে তোমরা জিন্স প্যান্টটা পরতেছো, সামনে দিয়েও লজ্জাস্থান দেখা যায়, পিছন দিয়েও লজ্জাস্থান দেখা যায়, রাস্তায় গেলেও লজ্জাস্থান দেখা যায়, নামাজে মসজিদে ঢুকে রুকুতে গেলেও লজ্জাস্থান দেখা যায়। যায় কি যায় না? কথা বলেন না, যায় কি যায় না? নারীর জন্য পর্দা ফরজ। আমার দিকে তাকান, নারীর জন্য পর্দা ফরজ। নারীর পর্দা হলো মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে। বিশেষ কারণে মুখমণ্ডল, হাতের তালু, পায়ের তালু দেখাতে পড়বে, নয় ফুল বডি ঢেকে রাখতে হবে। এটা হলো ফরজ। আর পুরুষের ফরজ হলো কি, নাভি থেকে নিচ পর্যন্ত পুরোটা ঢেকে রাখা ফরজ। এখন আপনারা বলেন, যেই ছেলেটা জিন্স প্যান্ট পরে সেই ছেলেটার কি ফরজ আদায় হয়েছে? কথা বলেন না কেন? সে যখন প্যান্টটা পরে নাভির নিচে থাকে, কথা বলেন না কেন? কোথায় থাকে? নাভির নিচে থাকে। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানার নিচে, তার নিচে দিয়ে টাকনুর নিচে থাকে। হাফ প্যান্ট পরে, ফুল প্যান্ট পরার পরে হাঁটু বরাবর আবার কাটাও থাকে। কথা বলেন না কেন? আছে না নাই? আমি যুবক বন্ধু তোমাদেরকে বলে দিতে চাই, তোমরা যদি পোশাক পরে সারা জীবন নামাজ পড়ো, এই নামাজ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবা না।
কারণ নামাজ শুধু পড়লে চলবে না, পোশাকের কন্ডিশনের দিকে খেয়াল রাখতে হবে, তোমার পবিত্রতার দিকে খেয়াল রাখতে হবে, মানসিক পবিত্রতা, শারীরিক পবিত্রতা, পোশাকের পবিত্রতা, সব কিছুর দিকে খেয়াল রেখে চলতে হবে। অন্যথায় তোমার ইবাদত দিয়ে আল্লাহর দরবারে তুমি নিয়ামতের পরিপূর্ণ বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবা না। একদিন মসজিদের মধ্যে আমার নবীজি অবস্থান করতেছেন, এক ব্যক্তি এসে নামাজের নিয়ত করলেন, এদিকে তাকান। নামাজের নিয়ত বাঁধার পরে নবীজি বললেন তুমি ওযু করে আসো। তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন, ওযু শেষ করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি আবার বললেন তুমি ওযু করে আসো। আবার তিনি ওযু করে আসলেন, এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। আমার